আছি। এই এই কানাই, ধরাটা না হয় বুঝলাম, কার কাছে ধরা পড়েছিস? বলে শ্রীরাম রে, মায়ে না বলিয়া আমি একবার যদি যাই গোঠে, যাই গোঠে, মরিবে আমার মা, পড়িবে সংকটে, পড়িবে সংকটে। কারণ আমি জানি আমার মা আমায় না পেলে মরে যাবে। আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মা তো প্রাণে। এমন ভাব করিস যেন তোর একারই পৃথিবীতে মা আছে, আর কারো মা নেই। শ্রীরাম বলছে এই যে তোর মা তোকে কতটা ভালোবাসে কেউ না জানলে আমরা তো জানি, বিশেষ করে সুবল আর আমি জানি। কিটা সুবল? সুবল বলছে আমি কিছু বলতে পারবো না, কারণ সুবল জানে কৃষ্ণ তো সুবলকে সবার থেকে বেশি ভালোবাসে। আর আমি যদি বলে দিই কাল থেকে আমাকে আর একা নেবে না, সঙ্গে সবাইকে নিয়ে তবে আমাকে নেবে। এ কি হয়, মাঝে মাঝে সবাই খেলে, কানাই আমাকে একাকে ডেকে নিয়ে চলে যায় ইশারা করে, কাল থেকে তাহলে নেবে। আর আমি কিছু জানি, তুই তোর বলছিস বল, আমি যা বলার পরে বলে। সুবল আলাদা হয়ে যেতে চাইছে, কেন? গোবিন্দের মুখের উপর কথা বলবে না, শ্রীরাম বলবে কিন্তু সুবল বলবে না। কেন? সুবল যে সুবল বলবে কি করে, বুঝলি না? শ্রীরাম বলছে হ্যাঁ রে সুবল, আমরা বলি তুই ঘান নাড়িস, তুই তো কোনোদিন কিছু মুখের উপর বলিস। বলে আমি যে সুবল, আমার যা কিছু বল সব যে গোবিন্দের দেওয়ারে, গোবিন্দের দেবারে। আমি বলতে গিয়ে সে যদি বল সরিয়ে নেয়, বল শরীরে একবারে নির্বল হয়ে যাব, নির্বল হয়ে যাব। তাই আমি সুবল, আমি যা বলবো ভালো কথা বলবো, অন্য কিছু বলতে পারবো না। সুবল, একটা সুবল, একটা সুবল, যা বলবো ভালো কথা, মিষ্টি কথা বলবো, আমি ওই রুটো হয়ে বলতে পারবো না। কানাই যাবি নে, এর থেকে বেশি আমি আর পারবো না। শ্রীরাম বলছে এই কানাই, তুই মায়ের বড়াই করছিস, হ্যাঁ? হাটে হাঁড়িটা ভাঙবো, তোর মা তোকে কতখানি ভালোবাসে। বলে শ্রীরাম তা জানিনি, তবে আমার মা আমাকে ছাড়া বাঁচবে না, এটা আমি প্রমাণ করে দেখেছি। কি করে প্রমাণ করলি? তাহলে শোন বলি। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। একদিন কি করেছি জানিস? মা হাটে খুব নবনীর দাম উঠেছে, মা যত্ন করে 3 ভাগ হাঁড়ি শিকায় ঝুলিয়ে রাতে রেখেছে। এইবার শোন না, মধুকে আসতে বলেছিলাম, মধুকে, মধু মানে বোঝেন তো, গুরুদেবের ছেলে, শান্তিপুনি মুনির ছেলে বটু, বটুর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। মধুকে আসতে বলেছিলাম, মধু এসেছে, আমি নিচে দাঁড়িয়েছি, মধুকে কাঁধে তুলেছি। মধু বলছে কানাই হচ্ছে না, কি করব? পিঁড়িরও উপরে পিঁড়ি উদু খল দিয়া, তাতেও দুজনেতে নাগাল না পাইয়া, কি করি বল? পাটুলো ধরিয়া তবে হাঁড়িতে মারিনু, ছিদ্র হইল হাঁড়ি তলে দাঁড়াই, তলে দাঁড়াই, হাঁ করে দাঁড়িয়েছিলাম। ননি সব যতটা খেয়েছি, বাকি তো সব গায়ে টায়ে ভর্তি হয়ে গেছে। সকালে মা দেখছে 3টে ভাঁড়ের একটাতেও ননি নেই। বলে বিশ্বাস করে, একটা ভাঁড়ে মেরেছিলাম, 3টেই ফুটো হয়ে গেছে। মহাজন বলছে কৃষ্ণ মিথ্যা বলে না, যদি কারো একটাতে মারে তার 3টেই ফুটো হয়। এসব অন্তর্জগতের তত্ত্ব সবার জন্য নয়, কি গো? কাউকে যদি একটা মারে, এক বানেই 3টেই ফুটো।
জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, অমৃত বলিয়া জিবা খায়। নানা জনি সদা ফিরে কদাচ ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। তার জন্ম অধঃপথে যায়। আমি একটাই মারি, একটাই মেরেছিলাম, তিনটে ফুটো হয়ে গেছে। কি গো? যার হৃদয়ে গোবিন্দ একবার বান মারে, তার তিন নাড়ি ছেদন হয়ে যায়, ইড়া পিঙ্গলার সুষমা। যোগমার্গের কথা শ্যামাচরণ লাহিড়ীর কোন পিতা থেকে বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা সবার জন্য নয়, এটা সাধ্য সাধন তত্ত্ব। তো যোগমার্গের সাধ্য সাধন, বৈষ্ণব জগতের সাধ্য সাধন আলাদা। শ্রীরাম, হ্যাঁ, যে কথা বলছিলাম তা নবনী খেলিয়েছি। মা সকালে উঠেই একদম লাঠি নিয়ে দৌড়েছে, কিন্তু আমাকে পাবে কোথায়? আমি তো ঘরেই নেই। কোথায় ছিলি কানাই? বলে সে একটা জায়গায় লুকিয়ে গেছি। মা তখন গোটা তন্ন তন্ন করে খুঁজছে, আমি কোথায় জানিস? মা সব ঘর খুঁজছে, আমি তো ঘরে নেই। কোথায় ছিলি? বলে উপরে। উপরে মানে? আমি ঘরের আর কাটায় বসে বসে দেখছি মা কি করে। মা খুঁজে না পেয়ে লাঠি ফেলে দিয়ে এবার মাথা কুড়তে শুরু করলো ভূমিতে। ষষ্ঠী ঠাকুর আছে আমাদের, ষষ্ঠী ঠাকুরের সামনে মা মাথা কুড়ছিল জানিস। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। মা বললে, শোন গোপাল, তুই যদি, তোকে যদি না খুঁজে পাই, এই মুহূর্তে আমি যমুনায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা, মা ঝাঁপ দিতে যাচ্ছিল, আমায় না দেখিয়া মরিতেছিল মা, আমায় দেখিয়া। মরিতেছিলে লোমা, আমায় না দেখিয়া। আমার মা প্রাণে বাঁচবেন রে ভাই, মাকে না বলে আমি যাব না। শ্রীরাম বলছে, বাহ, খুব মাদ্রি ভক্ত হয়েছিস, এবার তোর মায়ের গুণটা আমরা বলি। জানি রে তোর মায়ের প্রেম তোকে কত ভালোবাসে, সামান্য নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে, বেঁধেছিল গাছে। মনে পড়ে সেই নবনী খেয়ে তুই পালিয়ে গেছিলি, তোর মা মরতে যাচ্ছিল, আর তুই যখনই ধরা দিলি তোর মা তোকে আষ্টে বিষ্টে বাঁধলো। গোবিন্দ বলছে, শ্রীরাম, আমি যার কাছে বাধা না পড়ি সে আমায় বাঁধতে পারে না। মা অনেক চেষ্টা করেছিল, বারবার ক আঙুল কম পড়ছিল। আচ্ছা, আড়াই আঙুলে হলো নি, 3 আঙুল হলো নি, 2 আঙুল, 1 আঙুল হতে পারে কেন? 2 আঙুল কেন হলো? ভগবানের সব আছে, ভগবানের সব আছে, দুটো জিনিসের জন্য ভগবান কাঙাল, প্রেম আর ভক্তি। এই দুটো হলো ভক্তের সম্পদ, যা ভগবানের কাছে নাই। আর এই দুটো যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভক্তের কাছে ভগবানকে আসতে হতো না। এই দুটো পাবার লালসায় ভগবান বারবার ভক্তের কাছে ছুটে। তাই বলব এইবার তুই ওই উদুখল টানতে টানতে দুটো গাছের ফাঁক দিয়ে গলে গেলি, জোর করে টান দিলি, তারা উড়ে গিয়ে তোর গায়ে পড়লো। মনে পড়ে? যমলয়োর জন্য যেদিন চেপেছিল গায়ে, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, বল তোর মা নন্দরানী ছিল বাবা, বল তোর মা নন্দরানী ছিল গা কোথায়। এই গানটির এই তালটা হচ্ছে প্রসিদ্ধ। যমলয়োর জন্য যেদিন চেপেছিল গায়ে, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, বল তোর মা নন্দরানী ছিল কোথায়, বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়। আমার মনে হয় এক একটা ভক্ত 1 লাখ বার করে এগুলো শুনে ফেলেছে। কি 10-15 হাজার বার তো শোনা হয়েছে, কিন্তু বলুন তো প্রত্যেকদিন শুনলে প্রত্যেকদিনই মনে হয় নতুন শুনছি না? হ্যাঁ,
নতুন। এই হলো লীলার মাধুর্য। বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? সেদিন যদি আমরা না যেতাম তুই বাঁচতিস? হায় ভগবান, সখারা ভগবানকে বলছে শুনেছো, সেদিন যদি আমরা না থাকতাম তুই আজকে বেঁচে থাকতিস? কৃষ্ণ বলছে এটা ঠিক বলেছে। দেখুন মজাটি, সখ্যভাব কাকে বলে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা অঙ্গুলি হিলনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নড়ে, সে বলছে এইটা শ্রীরাম তুই ঠিক বলেছিস, সেদিন যদি তোরা না আমাকে বাঁচাতিস তাহলে এতদিন হয়তো আমি মরেই যেতাম। যমল অর্জুনও যেদিন চেপেছিল গায়ে, বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? তুই মায়ের বড়াই করছিস? এই সুদামা, তোমার মা আছে তো? আরে মধু, তোর মা আছে তো? আছে তো। এই শ্রীরাম, সুবল, তোর মা আছে? আছে। সবার মা আছে, কিন্তু গর্ব করে বলতে পারি কার ভাই আছে? ভাই আছে। কার ভাই আছে? কার ভাই আছে? গর্ব করে বলবো মোরা এমন মা কার ভাই আছে? গর্ব করে বলবো মোরা এমন মা কার ভাই আছে? এই সবার মা আছে, কিন্তু বলতে পারি সখাই এমন গাছে বাঁধা মা কার ভাই আছে? আমার গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? কৃষ্ণ বলছে এই শ্রীরাম, বাইরেটা দেখলি, ভেতর দেখেছিস? গাছে বেঁধে ছিল এটা দেখেছি, আর কিছু দেখেছিলি? দেখিস বলেন না, আর কিছু দেখি? মাকে নিজের ইচ্ছায় বেঁধেছিল না আমার ইচ্ছায় বেঁধেছিল? তোর মা তুই চুরি করেছিলি বলে বেঁধেছিল। ভগবান মৃদু হেসে বলছে শ্রীরাম রে, মাকে বলেছিলাম মা গো আমি ননি চুরি করা ছেড়ে দেবো, তুমি যদি একটা শাস্তি দাও। ভালো করে শুনো, রাধা বিনোদ গোস্বামী ভাগবত। মাকে বলেছিলাম মা গো তুমি যদি জীবনে আমাকে একটা শাস্তি দিয়ে দাও তাহলে আমি জীবনে চুরি করব না। মা জিজ্ঞেস করেছিল কি? মাকে বলেছিলাম তুমি উদু খলে বাঁধবে, আমি উদু খল নিয়ে ওই দুটো গাছের মাঝখান দিয়ে যাব, দুটো গাছ উপড়ে গিয়ে আমার গায়ে পড়বে, ওরা উদ্ধার হয়ে যাবে, সেদিন থেকে আমি চুরি করা ছেড়ে দেবো। সেটা তো শ্রীরামরা জানে না। সখারা, এটা একটা ব্যাপার, সখারা তাদের সখ্য প্রেমকে একটু বেশি বলে মনে করে, কিন্তু সখ্য প্রেমের চেয়েও বাৎসল্য প্রেমে অধিক আকর্ষণ। এইবার কৃষ্ণ মুখ খুললেন, শ্রীরাম এতক্ষণ তোরা অনেক কথা বললি আমার মাকে নিয়ে, তোদের সবার মা আছে কিন্তু গাছে বাঁধা মা কার বা আছে এটাও তোরা বলেছিস, আমি স্বীকার করছি। এর পরেও বলবো আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? শ্রীরাম বলছে এরপরেও বলবি? হ্যাঁ বলবো। কেন, তোর মা কি করেছে? শোন শ্রীরাম, এতক্ষণে আসল সত্যটা শুনে রাখ। আমার মায়ের মতো মা কার ভাই আছে? মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে। আমার মায়ের মতো মা কার ভাই আছে? দুজন সন্তানের লাগি নিজের স্তন বেচে। মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? দুজন সন্তানের লাগি নিজ স্তন বেচে। আমার মায়ের মতো মা কার ভাই আছে? এই কথা কি বলছিস তুই? হ্যাঁ রে সিদা, এমনি কি এত মায়ের বড়াই করি?
জানিস সীতাম, এমনি আমি মায়ের বড়াই করি রে, ত্রিভুবন খুললে আমার মায়ের মতো মা পাবি না। বলে কেন রে? সন্তানের জন্য নিজের স্তন বিক্রি করেছিল জানিস। সীতাম বলে ও কানাই সে কি? বলে হ্যাঁ রে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, যেদিন ধরা হয়ে ধরা দিলাম মায়ের কাছে আমি পরীক্ষা নিলাম, যেদিন ধরা হয়ে ধরা দিলাম। আমি মায়ের কাছে পরীক্ষা নিলাম, ধরা হয়ে ধরা দিলাম। ওরে মায়ের কাছে পরীক্ষা নিলাম, সেদিন ভোলানাথকে দোকানি সাজালাম। পরীক্ষা নিলাম, ভোলানাথে দোকানি সাজালাম। মায়ের কাছে পরীক্ষা নিলাম, সেদিন ধরা হয়ে ধরা দিলাম। আশুতোষকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। আশুতোষকে জানেন? আশুতোষকে সঙ্গে নিয়ে গেলাম মাকে পরীক্ষা করতে। আশুতোষকে মুদির দোকানি সাজিয়ে দিলাম আর আমি পরীক্ষা করতে ঢুকলাম। দেখলি? শোন, এই ধরাতে একমাত্র ধরাই আমাকে ধরে ফেলেছিল, পৃথিবীতে কে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি বিচার করা হয় ত্রিভুবনে মায়ের মতো হবে না, শত চেষ্টা করলেও পাবে না। যার মা নাই তার জগতে কেউ নাই, আমি বলছি। আর যার মা আছে, পৃথিবীতে কেউ না থাকলেও তার জগৎটা তার কাছে আছে। বিশ্বাস করো, আজ থেকে 20 বছর আগে যখন ডাক্তারবাবু বলছে আপনার মা আর বাঁচবে না, আমার মা আর বাঁচবে না, কেন বলতেও খারাপ লাগছে। বলুন, আপনি নিশ্চিন্তে বলুন, আমাকে তো জানতে হবে মায়ের কি হয়েছে। বললো টোটালি লিভারটায় ক্যান্সার হয়ে গেছে। যা যা কিছু ভালো মন্দ খেতে চায় খাইয়ে দিন, বাড়ি নিয়ে রেখে দিন, আর রেখে লাভ নেই। আর রাস্তা কিচ্ছু নেই, খুব বেশি হলে 30 থেকে 60 দিনের উপরে চলে। গরম রসগোল্লা খুব ভালোবাসত, কটা রসগোল্লা এনে মাকে খাইয়ে দিয়ে বলছি, মা আর কি কি তোমার খাবার ইচ্ছা? তখন মা মুখ ফুটে নিজেই বলছে, ডাক্তার বলে দিয়েছে না আমি আর বাঁচবো না, আমার যেটা ইচ্ছা তুই করে দিতে পারবি। কি করতে হবে মা বলো? তুই বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করে আমাকে দুটো প্রসাদের ব্যবস্থা করে দে। আমি নিরামিষ খাই কিন্তু প্রসাদ তো খাই না। আমি বললাম তুমি তো নিরামিষ খাচ্ছ, বলে সে তো হনুমান বাঁদরও নিরামিষ খায়, গরুও তো নিরামিষ খায়, কিন্তু ভগবানের প্রসাদ পেলে আমার মনে হয় আমি ভালো থাকি। মায়ের সেদিনের সেই আদেশ পালন করেছিলাম, মাত্র 6 মাসের মধ্যে সব কমপ্লিট করে দিয়েছিলাম। আজও মা আমার এখনো নিজে রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছে। অথচ 6-7 মাস আগে একবার নিয়ে গেছিলাম যেতে, তখনও ডাক্তার বলছে তিনি বেঁচে আছেন কি করে। আমাদের থিওরিতে নেই, আমাদের থিওরি সব শেষ। তাহলে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। এ জগতে যার মা নেই তার কেউ নেই। এই দেখ, মায়না বলি আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িবে সংকটে। আমার মা প্রাণে বাঁচবে না। তোরা এক কাজ কর, আমার কাছে না দাঁড়িয়ে সময় নষ্ট করিস নে। দাদা দেখ ঘরে আছে, দাদাকে নিয়ে তোরা মায়ের কাছে চলে যা। গোঠের বাজনাও তো বেজে গেছে অনেকক্ষণ। আরে বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে,
সব গোট গাজন সাজত বলবীরে মদে ঘূর্ণিত নয়ন যুগ ঘূর্ণিত নয়ন যুগ মদে ঘূর্ণিত নয়ন যুগ ঘূর্ণিত নয়ন যুগ আগ নটকটি শিরে দেখো কে সাজছে বলাই দাদা সাজিল রে বলাই দাদা সাজিল রে দাদা সাজবে কি বলরামকে এমনি দেখতে সবার থেকে সুন্দর সুন্দর না? যেমনি লম্বা তেমনি চওড়া তেমনি দুধে আলতা চেহারা হ্যাঁ